Respected Muslim crowd, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আমার টপিক হচ্ছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দুইজনের মধ্যে কে বেশি সুন্দর ছিলেন। পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। আমাদের নবী দুই সুরতে সৃষ্টির মধ্যে অধিক সুন্দর ছিলেন, আর ইউসুফ নবী এক সুরতে তার জামানায় তার উম্মতের কাছে সুন্দর ছিলেন। আমার নবীজির দুই সুরতে অধিক সুন্দর ছিলেন, অসীম সুন্দর ছিলেন। প্রথম সুরত হলো নুরানি সুরতে তিনি আসমানে ফিরিস্তাদের কাছে অধিক সুন্দর ছিলেন। দ্বিতীয় সুরত হলো বাশারি সুরতে বা মানবীয় সুরতে নবীজি জিন এবং ইনসানের মধ্যে অধিক সুন্দর ছিলেন। নুরানি সুরতে নবীজি ফিরিস্তাদের কাছে সুন্দর ছিলেন, অধিক সুন্দর ছিলেন। আর মানবীয় সুরতে আমাদের প্রিয়ারা নবী জিন এবং ইনসানের মাঝে অধিক সুন্দর ছিলেন। আর ইউসুফ নবী শুধু তার জামানায় তার মানুষের কাছে সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীজির সৌন্দর্যের সাথে ইউসুফ নবীর কোনো তুলনা ছিল না। আমাদের নবী ছিলেন বেনজির বেমিসাল। সুবহানাল্লাহ। যাও আমি দলিল পেশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কলমের 4 নম্বর আয়াতে আমাদের নবীর চরিত্রকে মহান বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর দ্য অনলি ওয়ান এন্টাইটেলড দ্য গ্রেটেস্ট ক্যারেক্টার। হে মুহাম্মদ সাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একমাত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক 104খানা আসমানি কিতাবের মধ্যে কোনো কিতাবে কোনো নবীর চরিত্রকে মহান বলে ঘোষণা দেন না, একমাত্র আমাদের নবী ছাড়া। আর আসমানি বড় 4খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে নির্ভুল, গ্রহণযোগ্য এবং আল্লাহর স্বয়ং নির্ভুল কিতাব আল কোরআনে সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীর চরিত্রকে মহান বলে ঘোষণা দিয়েছেন। যার চরিত্র মহান তিনি এমনি মহান সুন্দর, তাতে কোনো সন্দেহ নাই। জামি তিরমিজি কিতাবের 3648 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতু শাইয়ান আহসানু মিন রাসূলিল্লাহি কানা শামসু তাজরি ফি ওয়াজহি। হযরত আবু হুরায়রা narrated, I have not seen anything the most beautiful than the Prophet Hazrat Muhammad, may Allah peace be upon him, as if the sun runs in his blissful face. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক সুন্দর কোনো কিছু আমি দেখি নাই। আমার মনে হতো সূর্য তার চেহারা মোবারকের মাঝখানে চলাচল করতো। সুবহানাল্লাহ। সূর্য যেমন বেমিসাল বেনজিরে অধিক সুন্দর, সেই সূর্য নবীজির চেহারা মোবারকের মাঝখানে চলাচল করত বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু স্বীকারোক্তি দিয়েছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতু শাইয়ান আহসানু মিন রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের চেয়ে অধিক সুন্দর আমি কোনো কিছু দেখি নাই। কানা শামসু তাজরি ফি ওয়াজহি, আমার মনে হতো সূর্য নবীজির চেহারা মুবারকের মাঝখানে চলাচল করতো। সুবহানাল্লাহ। তাহলে জামিউ তিরমিজি কিতাবে 3648 হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাম তার সৃষ্টির মধ্যে অধিক সুন্দর ছিলেন। সহিহ মুসলিম শরীফের 2340 নম্বর হাদিস, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পৃথিবীকে দেখেছি, আমাকে ছাড়া আমি আরেকজনকে দেখেছি। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, কাইফা রাআইতাহু, তুমি কিভাবে নবীজিকে দেখলে? কালা কানা আবিয়াদা মালিয়ান মুকাসসাদান, তিনি জবাব দিলেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অধিক সাদা ছিলেন, অধিক সুদর্শন ছিলেন, অধিক সুগঠিত ছিলেন। সহিহ মুসলিম শরীফের 2340 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত আমাদের পিয়ারা নবী, আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন, সবচেয়ে সাদা ছিলেন, সবচেয়ে সুগঠিত ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। অনুরূপভাবে মুসনাদে আহমদ কিতাবের 8660 নম্বর হাদিস, 8943 নম্বর হাদিসে উল্লেখ আছে আল্লাহর নবীজি সবচেয়ে সুন্দর ছিলেন। আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সুন্দর ছিলেন। আর নবীজি যে আল্লাহর সৃষ্টির সাথে নবীজির কোনো তুলনা নাই, এর প্রমাণ নবীজি নিজে দিয়েছেন, সাহাবীরাও স্বীকারোক্তি দিয়েছেন। সহিহ বুখারী শরীফের 1962 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। সহিহ বুখারী শরীফের 1962 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। সহিহ বুখারী শরীফের 1961 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের 1961 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লাস্তু কা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। সুবহানাল্লাহ। অনুরূপভাবে সাহাবীরাও সঙ্গে সঙ্গে স্বীকারোক্তি দিয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 20, সহিহ বুখারী শরীফের 20 নম্বর হাদিস, সাহাবীরা নবীজির কাছে এসে বলেন, ইন্না লাসনা কা আইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, আমরা কেউ আপনার মতো নই। অতএব পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হলো আমার নবীজি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আল্লাহর সৃষ্টির মাঝে। ইউসুফ নবী তার জামানায় সুন্দর ছিলেন এক সুরতে মানুষ হিসাবে, আর আমার নবীজি দুই সুরতে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর ছিলেন। প্রথম সুরত হলো তিনি নুরানি সুরতে ফেরেশতাদের কাছে অধিক সুন্দর ছিলেন, আর দ্বিতীয়ত তিনি মানবীয় সুরতে মানুষ হিসাবে অধিক সুন্দর ছিলেন, যার মাঝে কোনো তুলনা নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্যে আমাদের ফান্ডামেন্টাল আকিদা হচ্ছে ওয়া আকমালুন ওয়া আজমালুন ওয়া নূরুন আলা নূর ওয়া খুলিকা বি নূরিল্লাহি ইসমু ফিস সামাই আহমদ ওয়া মুহাম্মদ ফিল আরদ। আর নবীজি এমন একটা সত্তা, আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানিতে মিশ্রিত ছিলেন তখন আমাদের নবী ছিলেন। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন আমি মুখ দিয়ে বললাম ডক্টর ইউনূসের বয়স যখন 5 বছর ছিল আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম। এতে প্রমাণিত হইল ইউনূসের অস্তিত্ব যখন 5 বছর ছিল তখনই আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম। আর নবী বলতেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া থিন, আদম যখন মাটি এবং পানিতে মিশ্রিত ছিল তখন আমি নবী ছিলাম। তাহলে বোঝা গেল আদমের সৃষ্টির উপাদানের সাথে নবীজির অস্তিত্বের কোনো সম্পর্ক নাই। নবীজি বলেন, ওয়ালাম ইয়াকুন ফি জালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা জিন্নিউন ওয়ালা ইনসিউন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া থিন। আদম যখন মাটিতে পানিতে মিশ্রিত ছিল তখন আমি নবী ছিলাম, আর আমি যখন নবী ছিলাম তখন আসমান জমিন জিন ইনসান জান্নাত জাহান্নাম ফিরিস্তা কোনো কিছুর অস্তিত্ব ছিল না। যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না তখন আমার নবীর অস্তিত্ব ছিল। সূরা আল ইমরানের 59 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত সরাসরি আদম মাটির তৈরি ছিলেন, আর আদম মাটির সাথে সাথে আরও 3টে উপাদান ছিল, পানি, বাতাস এবং রক্ত, মাংস, বীর্য। তো পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত মানুষ সৃষ্টির উপাদান 4টা। মানুষ সৃষ্টির উপাদান হলো 4টা, মাটি, পানি, তারপরে হচ্ছে বীর্য, জমাট রক্ত, তাছাড়া আগুনও বলা হচ্ছে হাদিস শরীফে, কারণ মানুষের শরীরের মাঝে আগুনও আছে, নূরও আছে, কারণ প্রত্যেকটা মানুষের আত্মা হইল নূর, প্রত্যেক মুমিনের আত্মা হইল নূর। আর আমাদের নবীজি ছিলেন আফাদ মস্তক নূর। এই জন্যই কসিদায়ে বুরদা শরীফও বলা হয়েছে, কবি বলেন, মুহাম্মদুন বাশারুন লা কাল বাশার ইয়াকুতু হাজারুন লা কাল হাজার। ইয়াকুত যেমন পাথর হওয়া সত্ত্বেও অন্য পাথরের মতো নয়, আমার নবীজি বাশার হওয়া সত্ত্বেও অন্য মানুষের মতো নয়। আমার নবীজি মিসলে বশর, দুনিয়ার অন্য মানুষের মতো নন। আমাদের নবীজি জিনসে বশর,
জন্ম বংশগত জাতিগতভাবে অন্য অন্য আদম সন্তানের মতো নন। তিনি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নূরের সৃষ্টি। এই জন্য তাকে বলা হয় জিনসে নূর, তাকে জিনসে বসর নয়। নবীজি জিনসে বসর, জন্ম বংশগত অন্য অন্য মানুষের মতো নন, মিসলে বসর অন্য অন্য আদম সন্তানের মতো নন। নবীজি বলেন জিনসে নূর আও নুরানি বসর। যখন বাশারিয়তের অস্তিত্ব ছিল না তখন আমার নবী নূর ছিলেন। আর ফিকাবিদ এবং মুস্তাহিদ আলেম উলামাগণ, বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ নবীজির শানে বাশারিয়াত শব্দটা প্রয়োগ করেছেন। যে নবীর বাশারিয়াত অস্বীকার করবে সে কাফের, তাতে কোনো সন্দেহ নাই। বাশারিয়াতের মূল কথা হচ্ছে নবীর সুরতে বাশার আর হকিকতের নূর। নবীজির রূপে মানুষ আর মূলে নূর। অর্থাৎ যে বলছে নবীজির সুরতে বশর হকিকতে নূর, তার ঈমান পরিপূর্ণ এবং তার আকীদা সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম, তাতে কোনো সন্দেহ নাই। দ্য প্রফেট, মে আল্লাহ পিস বি আপন হিম, ইজ দ্য লাইট অফ আল্লাহ. He has been created into the light of the Creator. There is no doubt in it. নবী আল্লাহর নূরের সৃষ্টি, তাতে কোনো সন্দেহ নাই, কেউ সন্দেহ করার কোনো অধিকার নাই। থ্যাংকস এভরিওয়ান টু ফলো মাই ভিডিও।